শাসক দল যে কালা দিবস পালন করছে তার পরিপ্রেক্ষিতে কি বলবেন? কালো মনের লোকেরা কালা দিবসই পালন করে। দেখুন, পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ একটা বহুদিনের সমস্যা। আজকে আমরা পরিষ্কার বলছি যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কার পক্ষে আছেন? তিনি কি অনুপ্রবেশকারীদের পক্ষে আছেন? সেটা স্পষ্ট করে বলুক না সারা ভারতবর্ষের মানুষকে। কেন দ্বিচারিতা করছে? 2005 সালে আপনারা দেখেছেন, তার ফুটেই আছে। পার্লামেন্টে তিনি কারো সওয়াল করছে, বলছে যে অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গের বুকে ঢুকে ভোটার লিস্টে নাম তুলেছে, তার বক্তব্য। আর তাই তিনি আন্দোলন করছে। আমি আরও জুড়ে দিচ্ছি আপনাদেরকে, স্মৃতিতে আপনাদের মনে করিয়ে দিই। দেখুন, ভোট ডিলিমিটেশন কমিটি 3টে জায়গায় বৈঠক হয়েছিল, শিলিগুড়ি, দুর্গাপুর আর কলকাতায় মহাজ্যোতি সদনে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করুন আপনারা, আপনাদেরও দায়িত্ব আছে, যে সেই ডিলিমিটেশনের মিটিংগুলো তিনি ভণ্ডুল করে দিচ্ছিলেন। কিসের জন্য জানেন? কলকাতার সিট কমছে কেন, মুর্শিদাবাদের সিট বাড়ছে কেন, উত্তর দিনাজপুরের সিট বাড়ছে কেন, অর্থাৎ মুসলিম প্রবণ, যেখানে মুসলিম সংখ্যা লঘুরা বেশি রয়েছে সেখানে কেন সিট বেড়ে যাচ্ছে? তিনি বাঁকুড়ার কথা বলেননি, তিনি পুরুলিয়ার কথা বলেননি, তিনি ওই জায়গাগুলোর কথা বলেছেন। এখন পুরোপুরি রাজনৈতিক একটা চক্রান্ত, গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। আমরা পশ্চিমবঙ্গের মানুষ, এই বাংলা অতীতে ভাগ হয়েছে, তিনি যেদিকে নিয়ে যাচ্ছেন এই পশ্চিমবঙ্গ থাকবে কিনা আগামী দিনে আমাদের সন্দেহ প্রকাশ করছে। বলছিলাম দাদা, আপনাদের নৈহাটিতে আগামীকাল একজন কর্মী আক্রান্ত হয়েছে, সেই বিষয়ে কি বলবেন? দেখুন, শুধু তো নৈহাটি নয়, নৈহাটিতে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, সেটা রেলওয়ের জায়গাতে হচ্ছিল, জিআরপির জায়গা। তৃণমূল কংগ্রেস, পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী বারবার বলছে না সুপার এমার্জেন্সি চলছে। উনি একবার বলুন না, পঞ্চায়েত নির্বাচনে 1,75,00,000 লোক ভোট দিতে পারেনি, একটার পর একটা খুন হয়েছে। সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে খুঁজে পাবেন না 275 জনের ওপর সাংবাদিকরা মার খেয়েছে। তাদের ওপর মার শুধু না, তাদের ওপর প্রাণঘাতী হামলা হয়েছে। আজকে তিনি এমার্জেন্সির কথা বলছে, তিনি গণতন্ত্রের কথা বলছে, আর তার গুন্ডা বাহিনীরা এরকম সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। আমাদের সর্বভারতীয় যে প্রধান নরেন্দ্র মোদী পরিষ্কার ভাষায় বলছে, পশ্চিমবঙ্গে কোনো সরকার নেই, এখানে সিন্ডিকেট রাজ চলছে, এখানে তোলাবাজি রাজ চলছে। আর সেটাই প্রমাণ করছে কাজটা করার কথা। দাদা, আসন্ন লোকসভা নির্বাচন সামনেই আছে, তার সেই বিষয়ে কি বলবেন? আমরা তো আমাদের কেন্দ্রীয় সভাপতি আসছেন, তিনি আরও বিস্তারিত বলবেন। আমরা তো 22+1 23টা আসনে জিতব। আমরা এখনও দাবি করছি 23টা আসনে জিতব, কারণ আপনারা দেখেছেন গত পঞ্চায়েত নির্বাচনে যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এতই উন্নয়ন করে থাকতেন, তাহলে উন্নয়ন মাইনে দিয়ে রাস্তায় দাঁড়িয়ে নমিনেশন দিতে দিচ্ছেন না বিরোধীদের, এই চিত্র আমরা দেখেছি। আর যার ফলাফলের সময় দেখেছেন আপনারা, নজিরবিহীনভাবে পশ্চিমবঙ্গের এখানে দেখেছি আমরা যে ভোটের দিনও, কাউন্টিংয়ের দিনও এখানে ছাপ্পা হচ্ছে। অর্থাৎ পুরো ইলেকশন প্রসেসটা একদম ম্যাচাকার করে দিয়েছে, রিগিং, সন্ত্রাস। তার ফলে আর একটা বিষয় রয়েছে, পঞ্চায়েতকে নির্বাচনকে কেন্দ্র করে আপনার এখন সুপ্রিম কোর্টে কেস চলছে, 13 তারিখ আবার শুনানি হবে। আমরাও আশাবাদী যে সুপ্রিম কোর্টে একটা ভার্ডিক্ট দেবে। কিন্তু দেখুন, 2019 সালে নির্বাচন, কিন্তু সেন্ট্রাল ইলেকশন কমিশনের পর্যবেক্ষণে নির্বাচন হবে। এখানে তৃণমূলের গুন্ডা বাহিনী কিছু করতে পারবে না। এখানে আধা সামরিক বাহিনীতে নির্বাচন হবে এবং বাংলার মানুষ মুখিয়ে আছে কবে ভোট দিতে পারবে, আর সেদিনকে তৃণমূল কংগ্রেস উচিত শিক্ষা পাবে। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন। পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।